আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা দেরি না করে চলুন আমাদের আজকের লেসনটি শুরু করি, রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, আমি মাসুদ স্যার আপনাদের সাথে আছি। তো আমাদের ইজি স্পোকেন মাস্টার বইয়ের 25 নম্বর চ্যাপ্টারের ক্লাসটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, তো রিলেটিভ প্রোনাউন হচ্ছে যে আমরা অনেক সময় দুটো সেন্টেন্সকে যখন লিঙ্ক করি, তো লিঙ্ক করার ক্ষেত্রে মাঝখানে আমরা হচ্ছে প্রোনাউন হিসেবে আমরা একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করি, যেমন হু, হুম, হুজ, হুইচ, দ্যাট, হোয়ার ইত্যাদি। তো এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো আমরা কমন রিলেটিভ প্রোনাউন যেগুলো আছে সেগুলোর ব্যবহার চলুন একটু দেখে আসি। তো ইংরেজি ভাষায় বেশি ব্যবহৃত রিলেটিভ প্রোনাউনগুলো হচ্ছে হু, হুম, হুজ, হুইচ, দ্যাট, হোয়ার ইত্যাদি। এবং দেখি এগুলোর ইউজ আমরা একটু দেখি। হু কোনো ব্যক্তিকে নির্দেশ করবে, যেমন আই নো দ্য ম্যান, আমি একটা লোককে চিনি। হু ইজ এ টিচার, যে একজন শিক্ষক। তাহলে এখানে কিন্তু দুটো বাক্য আছে, তাই না? আই নো দ্য ম্যান ফুল স্টপ, হি ইজ এ টিচার। তো একত্রে করলে কী হবে? আই নো দ্য ম্যান হু ইজ এ টিচার। অনেকে হুম ব্যবহার করে, বাবর ইজ এ পোর ম্যান হুম ইউ গেভ সাম মানি। হুম মানে হচ্ছে যাকে, এটাও ব্যক্তিকে নির্দেশ করে। তবে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, মডার্ন ইংলিশে আমরা কিন্তু হুম ব্যবহার না করলেও পারি। অর্থাৎ কেউ যদি বলে বাবর ইজ এ পোর ম্যান হু ইউ গেভ সাম মানি, 100% সেন্টেন্সটা কারেক্ট। তো আপনি হুমের পরিবর্তে হু ব্যবহার করলেও করতে পারেন, আবার হুমও পারেন। দ্যাট, দ্যাট হচ্ছে এমন একটা রিলেটিভ প্রোনাউন যেটার অনেক ব্যবহার আছে এবং এটা ব্যক্তি এবং বস্তু দুটো জিনিসকেই আপনার রেফার করতে পারে। উদাহরণস্বরূপ, আই নো দ্য ম্যান দ্যাট হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট। অনেকের কাছে মনে হবে এটা কেমন সেন্টেন্স, এখানে তো হু হওয়ার কথা ছিল, কিন্তু দ্যাট দিয়েও এটা করা যাবে। আই নো দ্য ম্যান দ্যাট হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, আমি লোকটিকে চিনি বা একজনকে চিনি যিনি দুর্ঘটনায় পড়েছিলেন। আলভি হ্যাজ আ ফেসবুক আইডি, তো ফেসবুক আইডি কিন্তু এটা কিন্তু আমরা জানি যে এটা হচ্ছে একটা বস্তু, তাই না? তো সেক্ষেত্রেও কিন্তু দ্যাট হবে। আলভি হ্যাজ আ ফেসবুক আইডি দ্যাট হ্যাজ বিন হ্যাকড, যেটা হ্যাক হয়ে গিয়েছে। আচ্ছা, তো এরপরে হুইচ, হুইচ দিয়ে কিন্তু কোনো অবস্থায় আপনার ব্যক্তিকে বোঝাতে পারবেন না। হুইচ দিয়ে সবসময় বস্তু অথবা কোনো প্রাণীকে বোঝানো যেতে পারে। শাহজাহান হ্যাজ আ পেন হুইচ ইজ আউটস্ট্যান্ডিং, অর্থাৎ শাহজাহানের একটি কলম আছে যেটা চমৎকার। লাস্ট উইক আই বট আ ফ্রিজ হুইচ ইজ এক্সপেন্সিভ, গত সপ্তাহে আমি একটা ফ্রিজ কিনেছি যেটা অনেক দামি। আচ্ছা, এরপরে এই তিনটাই কিন্তু সবচেয়ে কমন, একটা হচ্ছে হু, একটা হচ্ছে দ্যাট, আর একটা হচ্ছে হুইচ। হু ব্যক্তির ক্ষেত্রে বসবে, আর হুইচ হচ্ছে বস্তুর ক্ষেত্রে বসবে, আর দ্যাট কিন্তু ব্যক্তি বা বস্তু দুই ক্ষেত্রেই বসতে পারে। আরও যে রিলেটিভ প্রোনাউনগুলো আছে, যেমন হচ্ছে হোয়ার। তো হোয়ার মানে আমরা জানি যে কোথায়, যেমন তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ। কিন্তু হোয়ার মানে আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে যেখানে। আই ওয়েন্ট টু দ্য পার্ক হোয়ার আই মেট সাম ফ্রেন্ডস, আমি একটি পার্কে গিয়েছিলাম যেখানে আমি কিছু বন্ধুর সাথে সাক্ষাৎ করেছি। হোয়েন যখন অথবা তখন বোঝাতে ব্যবহৃত হয়। 1971 ইজ দ্য ইয়ার হোয়েন বাংলাদেশ গট হার ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ 1971 হচ্ছে একটি সাল যখন বাংলাদেশ তার স্বাধীনতা পেয়েছে। আচ্ছা, আমি যদি আরও এক্সাম্পল বলি, যে হচ্ছে আমি হচ্ছে সিলেট যেতে চাই যেখানে আমার হচ্ছে অনেক বন্ধুবান্ধব থাকে। আই ওয়ান্ট টু গো টু সিলেট হোয়ার ম্যানি অফ মাই ফ্রেন্ডস লিভ, এটা হচ্ছে হোয়াইট হাউস যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প থাকে। দিস ইজ দ্য হোয়াইট হাউস হোয়ার প্রেসিডেন্ট ট্রাম্প লিভস, এমন আর কি, তাই না? 1990 ইজ দ্য ইয়ার হোয়েন আই গট ম্যারিড, এমন হতে পারে। টু পার্টস রিলেটিভ প্রোনাউন আছে, এগুলো তো একসাথে হলো, অর্থাৎ একটা সেন্টেন্সের পরে আমরা রিলেটিভ প্রোনাউন দিয়ে শেষ করেছি, কিন্তু অনেক সময় রিলেটিভ প্রোনাউন মাঝখানে ইউজ হতে পারে। যেমন হচ্ছে দ্য ব্যাগ দ্যাট দ্য ম্যান ওয়াজ ক্যারিং ওয়াজ ভেরি হ্যাভি, এখানে দ্যাটটা না দিলেও কিন্তু সেন্টেন্সটা হতো দ্য ব্যাগ দ্য ম্যান ওয়াজ ক্যারিং ওয়াজ ভেরি হ্যাভি। তো এখানে সেন্টেন্সটা খেয়াল করেন, দ্য ব্যাগ কিন্তু আমাদের এখানে হচ্ছে সাবজেক্ট, আর ওয়াজ ভেরি হ্যাভি এটা হচ্ছে আমাদের ভার্ব, অর্থাৎ ওয়াজটা এখানে ভার্ব। আর মাঝখানে আছে দ্য ম্যান ওয়াজ ক্যারিং, দ্য ব্যাগ দ্যাট দ্য ম্যান ওয়াজ ক্যারিং ওয়াজ ভেরি হ্যাভি। ওকে, দ্য পার্সন হু স্যাট বিসাইড ইউ অ্যাট দ্য পার্টি ইজ মাই ব্রাদার ইন ল, এখানে কিন্তু আবার হুটা দিতেই হবে, নাহলে কিন্তু সেন্টেন্সটা হবে না। দ্য পার্সন যিনি স্যাট বিসাইড ইউ অ্যাট দ্য পার্টি ইজ মাই ব্রাদার ইন ল, তো এই সেন্টেন্সটাকে যদি আমরা একটু ডিকোড করি, দ্য পার্সন এখানে হচ্ছে সাবজেক্ট, রাইট?
আর ইজ মাই ব্রাদার ইন ল, এটা হচ্ছে আমাদের এখানে ভার্ব, ইজ মাই ব্রাদার ইন ল। তাহলে দ্য পারসন ইজ মাই ব্রাদার ইন ল, এটা হচ্ছে মূল অংশ, আর রিলেটিভ প্রোনাউন দিয়ে এই অংশটুকু যোগ করা হয়েছে এই পারসন সম্পর্কে। দ্য পারসন হু স্যাট বিসাইড ইউ অ্যাট দ্য পার্টি ইজ মাই ব্রাদার ইন ল, যে লোকটি আমার পাশে পার্টিতে বসেছিলেন বা তোমার পাশে বসেছিলেন তিনি আমার দুলাভাই। ওকে, দোজ হু কেম টু দ্য ক্লাস ওয়ার গিভেন দি আইডি কার্ড, একইভাবে দোজ ওয়ার গিভেন দি আইডি কার্ড মাঝখানে টু রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ দোজ হু কেম টু দ্য ক্লাস ওয়ার গিভেন দি আইডি কার্ড, যারা ক্লাসে এসেছিলেন তাদেরকে আইডি কার্ড দেওয়া হয়েছিল। তো এই তিনটা যে এক্সাম্পল বা ডাবল পার্টের যে রিলেটিভ প্রোনাউন, এটা কিন্তু একটু ভালো মতো দেখতে হবে। আর এখানে দেখেন একটা ভুল হয়, তা ভুলটা আমি বলে দিই। অনেকে একটা ভুল করে ডাবল সাবজেক্ট ব্যবহার করে থাকে, যেমন যে লোকটি আমাকে তোমার ঠিকানা দিয়েছে তিনি তোমার কাজিন, বাক্যটিতে তিনি শব্দটির কোনো অনুবাদ হবে না, ভালো করে খেয়াল করুন। যে লোকটি তোমাকে আমার ঠিকানা দিয়েছে তিনি তোমার কাজিন, বাক্যটিতে তিনি শব্দটির কোনো অনুবাদ হবে না, অর্থাৎ দ্য ম্যান হু গেভ মি ইউর অ্যাড্রেস হি ইজ ইউর কাজিন, এখানে হিটা হবে না, কারণ দ্য ম্যান হচ্ছে কি এখানে আমাদের সাবজেক্ট, আর ইজ ইউর কাজিন, দ্য ম্যান ইজ ইউর কাজিন, এটুকু হচ্ছে মূল অংশ। দ্য ম্যান ইজ ইউর কাজিন, আর মাঝখানে আছে হু গেভ মি ইউর অ্যাড্রেস, তার মানে দ্য ম্যান হু গেভ মি ইউর অ্যাড্রেস ইজ ইউর কাজিন, যে লোকটি আমাকে তোমার অ্যাড্রেস দিয়েছে তিনি হচ্ছে তোমার কাজিন। ওকে, অলরাইট। বাক্যটিতে দ্য ম্যান সাবজেক্ট ইজ ভার্ব, তাই হি আর আসবে না, বাক্যটির মূল অংশ হচ্ছে দ্য ম্যান ইজ ইউর কাজিন হু গেভ মি ইউর অ্যাড্রেস। তো এখন দেখুন, আমরা এটা যখন বুঝতে পারবো তখন আমরা নর্মাল সেন্টেন্স থেকে রিলেটিভ প্রোনাউনযুক্ত সেন্টেন্স কীভাবে করব সেগুলো একটু দেখে আসি। আই মিট আ ওম্যান শি ক্যান স্পিক চাইনিজ, আমি একটা মহিলার সাথে দেখা করি যিনি চাইনিজে কথা বলতে পারেন। তো পাস্ট টেন্সে বললে আই মেট আ ওম্যান হু ক্যান স্পিক চাইনিজ, আমি একটা মহিলার সাথে দেখা করেছিলাম যিনি চাইনিজে কথা বলতে পারেন। আই ওয়াজ ওয়ারিং আ ক্যাপ ইট ওয়াজ নট সুইটেবল ফর মি, আই ওয়াজ ওয়ারিং এ ক্যাপ, আমি একটা ক্যাপ পরেছিলাম, ইট ওয়াজ নট সুইটেবল ফর মি, এটা আমার জন্য সুইটেবল ছিল না। আই ওয়াজ ওয়ারিং আ ক্যাপ হুইচ ওয়াজ নট সুইটেবল ফর মি। মাসুদ স্যার ইজ টেকিং আ ক্লাস, দ্য ক্লাস ইজ হাইলি ইফেক্টিভ ফর আস। মাসুদ স্যার ইজ টেকিং আ ক্লাস হুইচ ইজ হাইলি ইফেক্টিভ ফর আস। ওকে, আরও দেখি, ডু ইউ নো এনিবডি হু ওয়ার্কস হিয়ার, তুমি কি কাউকে চেনো যে এখানে থাকে, এবং এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু হু এবং হচ্ছে হুর আগে যেই বাক্য শব্দটি আছে সেটার সাথে মিল করেই হবে। যেমন ডু ইউ নো এনিবডি হু ওয়ার্কস হিয়ার, তো এনিবডি সিঙ্গুলার দেখে এখানে ওয়ার্কটাও সিঙ্গুলার হলো। দ্য পিপল হু ওয়ার্ক ইন দিস অফিস আর ভেরি নাইস, এই অফিসে যে লোকজন কাজ করে তারা খুবই নাইস। আ ওয়াশিং মেশিন ইজ আ মেশিন দ্যাট ওয়াশেস ক্লোথস, ওয়াশিং মেশিন হচ্ছে একটা মেশিন যেটা হচ্ছে জামা কাপড় ধুতে ব্যবহার করা হয়। দ্য ম্যান দ্যাট কামস হিয়ার ইজ মাই ফ্রেন্ড, দ্য ম্যান দ্যাট কামস হিয়ার অর্থাৎ যে লোকটা এখানে আসে ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। হি লিভস ইন আ হাউস হুইচ ইজ 100 years old, সে একটি বাসায় থাকে যেটা 100 বছর পুরাতন। দিস ইজ দ্য ইউনিভার্সিটি হোয়ার আই গ্র্যাজুয়েটেড, এটা হচ্ছে একটা ইউনিভার্সিটি যেখানে আমি গ্র্যাজুয়েট করেছি। 1990 ইজ দ্য ইয়ার হোয়েন আই ওয়াজ বর্ন, 1990 হচ্ছে একটা বছর যখন আমি জন্মগ্রহণ করেছি। মাঝে মাঝে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে প্রিপোজিশন বসাতে হয়, বিশেষত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে। যেমন নাজমুল ইজ টকিং টু আ ম্যান, আমরা বলতে পারি ডু ইউ নো দ্য ম্যান হু নাজমুল ইজ টকিং টু, তুমি কি লোকটিকে চেনো যার সাথে নাজমুল কথা বলছে। তো টক টু কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ টকের সাথে টু বসে, এক্ষেত্রে আমরা এটা বসালাম। উই স্টেড অ্যাট আ হোটেল, দ্য হোটেল উই স্টেড অ্যাট ইজ নিয়ার দ্য স্টেশন, আমরা যে হোটেলে ছিলাম সেটা স্টেশনের সাথে ছিল। তো স্টে অ্যাট দ্য হোটেল, এর জন্য দ্য হোটেল উই স্টেড অ্যাট বা দ্য হোটেল উই স্টেড ইন ইজ নিয়ার দ্য স্টেশন। আই টোল্ড ইউ অ্যাবাউট সাম পিপল, দে আর দ্য পিপল আই টোল্ড ইউ অ্যাবাউট, তারা হচ্ছে সেই লোক যাদের সম্পর্কে আমি তোমাকে বলেছিলাম। ওকে, তো আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার জানেন আমরা যেই চ্যাপ্টারটা শিখি এই চ্যাপ্টারের সাথে মিল রেখেই কিন্তু আমাদের অনুশীলনগুলো করা হয়। তো আসুন আমরা হচ্ছে এই চ্যাপ্টারের সাথে মিল রেখে এই কোয়েশ্চেন আনসারগুলো সলভ করে ফেলি।
How can I fix the AC in the classroom? Well, I know a person who can repair the AC. Let me call him and hopefully he will come tomorrow morning. I know a person who can repair, যিনি বা যে এসি রিপেয়ার করতে পারে, এখানে ব্যবহৃত হলো, এবং তাকে আমাকে কল দিতে দিন, সে হোপফুলি কালকে আসবে। What is your problem now? Last week I had a motorbike accident. Where? এখানে কিন্তু একটা ব্যবহার হলো রিলেটিভ প্রোনাউন। Last week I had a motorbike accident where I broke one of my fingers. I'm still having a pain. এখন আমার একটা পেইন আছে, which isn't going away, যেটা এখনো যাচ্ছে না। Why did you buy this expensive phone? কেন আপনি এই দামি ফোনটি কিনেছেন? As a matter of fact, I was looking for such a phone which comes with an amazing camera. সত্যি বলতে আমি এমন একটা ফোন খুঁজছিলাম যেটা হচ্ছে একটা অ্যামেজিং ক্যামেরার সাথে আসে। This phone has got this feature. এই ফোনটার মধ্যে এই ফিচারটা আছে, which is why I purchased this phone. এজন্যই আমি এই ফোনটা কিনেছি। Are you satisfied with your service at ELA? Definitely, the way Masood sir is teaching us is really great. Moreover, the materials that are used here are top-notch and highly effective. সেন্টেন্সটা খেয়াল করেন, the materials that are used here, যে ম্যাটেরিয়ালসগুলো এখানে ইউজ হচ্ছে, আর এই আরটা হচ্ছে মেইন ভার্ব, অর্থাৎ দ্য ম্যাটেরিয়ালস হচ্ছে এখানে সাবজেক্ট, আর হচ্ছে এখানে ভার্ব। তাই না? দ্য ম্যাটেরিয়ালস দ্যাট আর ইউজড হিয়ার, অর্থাৎ ম্যাটেরিয়ালস যেগুলো এখানে ব্যবহৃত হচ্ছে আর টপ নচ, এগুলো হচ্ছে অত্যাধুনিক অ্যান্ড হাইলি ইফেক্টিভ, খুবই কার্যকরী। Why is 1992 an important year for you? Well, 1992 is the year when I was born. For this reason, this is the most important year in my life. অর্থাৎ 1992 হচ্ছে আমি জন্মগ্রহণ করেছি, অর্থাৎ 1992 হচ্ছে একটি সাল যখন আমি জন্মগ্রহণ করেছি, এই জন্যই দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইয়ার ইন মাই লাইফ, এটা আমার লাইফে গুরুত্বপূর্ণ একটা ইয়ার। তো এই হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউনের একটা ক্লাস। তো এখন হচ্ছে আমরা আমাদের ক্লাস যারা দেখলো, অর্থাৎ আমার ক্লাসরুমে যারা আছে তাদের সাথে আমি এটা প্র্যাকটিস করে আসি, দেখি তারা কেমন পারফর্ম করে। সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসটিতে জয়েন করার জন্য। How can I fix the AC in the classroom? Well, I know a person who can repair the AC. Let me call him, and hopefully he will come tomorrow morning. How can I fix the AC in the classroom? Well, I know a person who can repair the AC. Let me call him, and hopefully he will come tomorrow morning. What is your problem now? Sir, last week I had a motorbike accident where I broke one of my fingers. I am still having a pain which isn't going away. What is your problem now? Last week I had a motorbike accident where I broke one of my fingers. I am still having a pain which isn't going away. Why did you buy this expensive phone? As a matter of fact, I was looking for such a phone which comes with an amazing camera. This phone has got this feature, which is why I purchased this phone. Why did you buy this expensive phone? As a matter of fact, I was looking for such a phone which comes with an amazing camera. This phone has got this feature, which is why I purchased this phone. Why is 1992 an important year for you? Well, 1992 is the year when I was born. For this reason, this is the most important year in my life. Why is 1992 an important year for you? Well, 1992 is a year when I was born. For this reason, this is the most important year in my life. Why is 1992 an important year for you? Well, 1992 is the year when I was born. For this reason, this is the most important year in my life. Are you satisfied with your service at ELA? Definitely. The way Masood sir is teaching us is really great. Moreover, the materials that are used here are top-notch and highly effective.
Are you satisfied with your service at ELA? Definitely, the way Masood sir is teaching us is really great. Moreover, the real materials that are used here are top notch and highly effective.